উপদেষ্টার পদ ছেড়েছেন এক সপ্তাহেরও বেশি সময় হলো, কিন্তু এখনও সরকারি বাসভবনেই থাকছেন পদত্যাগী দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম। কবে ছাড়বেন এই বিষয়ে কোনো তথ্য নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছেও। সম্প্রতি একটি জাতীয় গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। প্রশ্ন ওঠে, কেন পদত্যাগের পরও সরকারি বাসা ছাড়ছেন না সাবেক এই দুই উপদেষ্টা? সরকারি নিয়মই বা এক্ষেত্রে কি বলছে? এছাড়া পদত্যাগের পরও সরকারি বাসায় অবস্থান করা নৈতিকভাবে কতটা যৌক্তিক? আমরাই নাম্বার ওয়ান হচ্ছে মেরিল পেট্রোলিয়াম জেলি। এবার নিজেদের নিয়ে এসব সমালোচনার জবাব দিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পদত্যাগের পরও সরকারি বাসায় থাকার অন্য কোনো কারণ নেই, বরং নিরাপত্তার কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাকছেন তারা। এছাড়া সরকারি বিধিমালা অনুযায়ী গ্রেস পিরিয়ড সুবিধা থাকায় পদত্যাগের পরও 2 মাস পর্যন্ত বাসায় থাকতে আইনি কোনো বাধা নেই বলেও জানান তিনি। গেল 10 ডিসেম্বর বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলম প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন। প্রধান উপদেষ্টা তা গ্রহণ করেন। তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, নির্বাচনের তফসিল ঘোষণা হলেই পদত্যাগপত্র কার্যকর হবে। এর পরদিন উপদেষ্টা পরিষদের বৈঠকে তারা আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। পরে সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দুই উপদেষ্টার পদত্যাগপত্র কার্যকর হয়। আসিফ মাহমুদ 2024 সালের 8 আগস্ট অন্তর্বর্তী সরকারের গঠনের দিন থেকেই সরকারের দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। অন্যদিকে মাহফুজ আলম গেল বছরের 28 আগস্ট নিয়োগ পেয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে কাজ শুরু করেন। পরে সে বছরেরই 10 নভেম্বর তিনি উপদেষ্টা হিসেবে শপথ নেন, যদিও তখন তাকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেক উপদেষ্টা নাহিদ ইসলাম পদত্যাগ করলে মাহফুজ আলমকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। সব মিলিয়ে আসিফ মাহমুদ 15 মাস এবং মাহফুজ আলম 13 মাস উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিজেদের পদ থেকে পদত্যাগ করেন।